হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাসরুম। তো আজকে আমরা চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে, নতুন ভাবে, সহজভাবে, সরলভাবে কেমিস্ট্রি শেখার জন্য। তো আজকে আমরা শুরু করব আগের দিন যে ক্লাসটা আমরা শেষ করেছিলাম, মলিকুলার অরবিটাল থিওরি বা এমওটি এর দ্বিতীয় পার্ট। তো তোমরা সকলেই মন দিয়ে শুনতে থাকো, ভালো করে বুঝতে থাকো। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো শুরু করি মলিকুলার অরবিটাল থিওরির পার্ট 2। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপ অফ মলিকুলার অরবিটাল। কি কি ধরনের মলিকুলার অরবিটাল হয়ে থাকে বা আণবিক কক্ষক হয়ে থাকে। তো এটা আমাদেরকে জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে আণবিক কক্ষক। এই আণবিক কক্ষক কত ধরনের হয়ে থাকে। তো যদি একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা দেখি তাহলে দেখব তার প্রথম কক্ষক 1s, তার পরের কক্ষক 2s, তার পরের কক্ষক 2p, এইভাবে পরপর পরপর তার কক্ষ শক্তি স্তর অনুযায়ী সাজানো থাকে। তাহলে একটি পরমাণু এই কক্ষকগুলি যদি আরেকটি পরমাণু এই কক্ষকের সাথে যুক্ত হয় তাহলে এই দুই প্রকার পারমাণবিক কক্ষকের সংযুক্ত হওয়ার ফলে তৈরি হয় আণবিক কক্ষক। তো এই পারমাণবিক কক্ষক কিভাবে যুক্ত হয় সেটা আমরা আজকে দেখব। তো যে আমরা শুধুমাত্র 1s, 2s, 2p এই তিনটে কক্ষকের মধ্যে সীমাবদ্ধ থাকছি কেন? কারণ আমাদের পারমাণবিক সংখ্যা 10 পর্যন্ত যেই সব পরমাণু আছে তাদের মলিকুলার অরবিটাল সম্পর্কে আমরা জানব। সেই জন্য 1s, 2s, 2p এই তিনটি 2p পর্যন্ত গেলেই ইলেকট্রন সংখ্যা 10 পূর্ণ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা 10 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণু পর্যন্ত তাদের মলিকুলার অরবিটাল দেখব। তো এই পারমাণবিক কক্ষক যদি যুক্ত হয়, এই তিন ধরনের পারমাণবিক কক্ষক আমরা দেখলাম। তো মলিকুলার অরবিটালের প্রথম কন্ডিশন ছিল সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষক যুক্ত হয়ে আণবিক কক্ষক তৈরি করবে। তাহলে সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষক বলতে 1s এর সঙ্গে 1s যুক্ত হতে পারে। 1s এর সঙ্গে 1s যুক্ত হলে এক ধরনের আণবিক কক্ষক তৈরি হবে। 2s এর সাথে 2s যুক্ত হলে এক ধরনের আণবিক কক্ষক তৈরি হবে। আর 2p এর সাথে 2p যুক্ত হলে আর এক ধরনের আণবিক কক্ষক তৈরি হবে। আমরা এখানে পড়ব শুধুমাত্র হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল, অর্থাৎ মৌলিক পরমাণু, মৌলিক দ্বিপারমাণবিক মৌলিক অণু নিয়ে আমরা এখানে পড়ব। হাইড্রোজেন, হিলিয়াম 2, অক্সিজেন 2, নাইট্রোজেন 2 এই ধরনের অণুদের আণবিক কক্ষক আমরা এখানে পড়ব। সেই জন্য 1s এর সঙ্গে 1s, 2s এর সঙ্গে 2s এবং 2p এর সঙ্গে 2p এইখানেই আমরা সীমাবদ্ধ থাকব। তো চলো দেখা যাক যে এই ধরনের আণবিক কক্ষক বা পরমাণু কিভাবে তৈরি হয়। তো প্রথমে আমরা দেখলাম 1s এর সাথে 1s যদি যুক্ত হয়, 1s এর আকৃতি যদি আমরা দেখি তার আকৃতি হচ্ছে গোলাকার। সুষম গোলাকার। সেই জন্য একটি 1s পারমাণবিক কক্ষক আরেকটি পারমাণবিক কক্ষকের সাথে যে কোনো ভাবে যুক্ত হোক না কেন, এরা সবসময় সরল রেখা বরাবরই যুক্ত হবে বা রৈখিক ভাবেই যুক্ত হবে, দিয়ে মলিকুলার অরবিটাল
তৈরি করবে। আগের দিন দেখা হয়েছিল যে পারমাণবিক কক্ষকে দুটি লোব আছে, একটি প্লাস লোব আর একটি মাইনাস লোব। তাহলে সমদশায় যখন পারমাণবিক কক্ষক যুক্ত হবে তখন এক ধরনের আণবিক কক্ষক তৈরি হবে, আর বিপরীত দশায় যখন যুক্ত হবে তখন এক ধরনের আণবিক কক্ষক তৈরি হবে। তাহলে 1s এর সাথে 1s যুক্ত হয়ে কি ধরনের আণবিক কক্ষক তৈরি করে আমরা দেখব। যদি সমদশায় যুক্ত হয় 1s এর প্লাস দশার সঙ্গে 1s এর প্লাস দশা যখন যুক্ত হবে তখন কি ধরনের আণবিক কক্ষক তৈরি করে সেটা আমরা দেখব। যখন প্লাস পারমাণবিক কক্ষকের সাথে যুক্ত হবে তখন এই দুটি কক্ষক মিলে একটি বড় আণবিক কক্ষক তৈরি হবে। এখানে থাকবে প্লাস প্লাস। বা দুটি মাইনাস যখন যুক্ত হয়ে একটি আণবিক কক্ষক তৈরি করবে তখন একটি বড় আণবিক কক্ষক তৈরি হবে মাইনাস মাইনাস। এবার যদি প্লাসের সাথে মাইনাস যুক্ত হয়, এরা বিপরীত দশায় যুক্ত হচ্ছে, তখন কি ধরনের আণবিক কক্ষক আমরা পাবো দেখো। তো প্লাসের সাথে যদি মাইনাস যুক্ত হয় এই ধরনের আণবিক কক্ষক তৈরি হবে প্লাস মাইনাস। এই যে প্লেনটা আমি লিখলাম বা লাইনটা লিখলাম, এই লাইনটাকে বলা হয় নোডাল প্লেন। এবার এখান থেকে আমরা কি কি জানতে পারবো। যখন সমদশায় যুক্ত হয়েছে তখন এই আণবিক কক্ষককে আমরা বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল। যখন বিপরীত দশায় পারমাণবিক কক্ষক যুক্ত হয় তখন যে আণবিক কক্ষক তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলবো অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এবার দেখো, একটু আগে বললাম এস এর সুষম গোলাকার আকৃতির জন্য এস, একটা এস এর সঙ্গে আর একটা এস যখনই মিলিত হবে তখন সবসময় এরা সরল রেখা বরাবরই মিলিত হবে। সেই জন্য এই এস এর সঙ্গে এস যুক্ত হলে সবসময় সিগমা বন্ধন তৈরি হবে, কখনো পাই বন্ধন সম্ভব নয়। সেই জন্য এস এর সঙ্গে এস যুক্ত হয়ে যে মলিকুলার অরবিটাল তৈরি করছে তার বন্ডিং মলিকুলার অরবিটালকে আমরা নাম দিয়ে প্রকাশ করছি কি না সিগমা। যখন বিপরীত দশায় যুক্ত হবে তার অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালকে আমরা নাম দিয়ে প্রকাশ করছি কি না সিগমা স্টার। কোন কক্ষকের সঙ্গে কোন কক্ষক যুক্ত হচ্ছে না 1s এর সঙ্গে 1s যুক্ত হচ্ছে, সেই জন্য এর নাম হয়ে যাবে সিগমা 1s এবং এর নাম হয়ে যাবে সিগমা স্টার 1s। তাহলে দেখো, একটা এস এর সাথে আরেকটা এস যুক্ত হয়ে দুই ধরনের আণবিক কক্ষক তৈরি করছে, একটি বন্ডিং একটি অ্যান্টি বন্ডিং। এই জন্যই বলা হয় যে আণবিক কক্ষকের সংখ্যা যতগুলি হবে পারমাণবিক কক্ষকের সংখ্যাও ততগুলি হবে। এখানে দেখো পারমাণবিক কক্ষক দুটি আছে 1s 1s, আণবিক কক্ষক দুটি তৈরি হয়েছে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং। তাহলে আণবিক কক্ষকের সংখ্যা এবং পারমাণবিক কক্ষকের সংখ্যা এই দুটি কিন্তু সমান হবে। এবার দেখো 1s এর যেরকম গোলাকার আকৃতি, একইভাবে 2s এর সাথে 2s যখন মিশবে বা 2s পারমাণবিক কক্ষকের সঙ্গে 2s পারমাণবিক কক্ষক যখন মিশছে তখনও দুই ধরনের আণবিক কক্ষক পাওয়া যাবে। যেহেতু এস এর আকৃতি সুষম গোলাকার, তাহলে এস এর সঙ্গে এস যখন যুক্ত হচ্ছে তখন একই ধরনের আণবিক কক্ষক পাওয়া যাবে। তো 1s 2s এর সঙ্গে 2s যখন যুক্ত হয় তখনও একইভাবে আমরা বন্ডিং মলিকুলার অরবিটাল পাবো, একইভাবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল পাবো। যেহেতু এস এর আকৃতি গোলাকার, এরাও কিন্তু সিগমা বন্ধনী তৈরি করবে। যখন বন্ডিং অবস্থায় তৈরি করবে তখন আমি তাকে বলবো সিগমা
যখন অ্যান্টি বন্ডিং এমো তৈরি করবে তখন তার নাম হবে সিগমা স্টার। যেহেতু 2s এর জন্য আসছে তাহলে এদের নাম হয়ে যাবে সিগমা 2s, সিগমা স্টার 2s। তাহলে এখান থেকে আমরা দেখলাম স্টুডেন্ট যে 1s এর সাথে 1s যুক্ত হয়ে কিভাবে কি কি আণবিক কক্ষক তৈরি করে, 2s এর সঙ্গে 2s যুক্ত হয়ে কি কি আণবিক কক্ষক তৈরি করে। এরপর আমরা দেখব 2p-র সাথে 2p যখন যুক্ত হয় তখন কি ধরনের আণবিক কক্ষক তৈরি হয় বা কি কি ধরনের আণবিক কক্ষক তৈরি হয়। আমরা জানি 2p এর 3টি কক্ষক আছে, px, py এবং pz। যেহেতু 2p কক্ষকের 3টি কক্ষক তাহলে আমরা বলবো 2px, 2py, 2pz। এই তিনটাকে যদি আমরা অক্ষের সাহায্যে প্রকাশ করি দেখা যাবে ত্রিমাত্রিক অক্ষকে এক্স ওয়াই জেড যদি প্রকাশ করি এর মধ্যে পিজেড সবসময় রৈখিকভাবে অবস্থান করবে। তাহলে একটি পরমাণুর পিজেড আরেকটি পরমাণুর পিজেড এর সাথে যুক্ত হবে। যেহেতু এখানে 2p নিয়ে আলোচনা করছি তাহলে একটি পরমাণুর 2pz আরেকটি পরমাণুর 2pz এর সাথে যুক্ত হবে। এইখানেও দেখো দুই ধরনের সম্ভাবনা আছে, যখন এটাও প্লাস এটাও প্লাস, তাহলে দেখো দুটি পিজেড সমদশায় যখন যুক্ত হচ্ছে তখন তৈরি হবে বন্ডিং মলিকুলার অরবিটাল। এদিকে আমি বন্ডিংটা দেখালাম, এদিকে অ্যান্টি বন্ডিংটা দেখালাম। এবার দেখো এরকমও হতে পারে একটার প্লাস একটার মাইনাস, মাইনাস প্লাস। যখন নিচের লাল লাইন বরাবর যুক্ত হবে তখন তারা কিন্তু অ্যান্টি বন্ডিং এ যুক্ত হবে। তাহলে আমরা যদি বন্ডিংটা প্রথমে দেখাই, দুটি পি কক্ষক যখন মুখোমুখি সংঘর্ষ ঘটায় তখন কি হবে না, তখন এই ধরনের একটি আণবিক কক্ষক তৈরি হবে যেখানে মাঝে দুটি প্লাস থাকবে, দুই দিকে দুটি মাইনাস থাকবে। এটিকে বলা হয় বন্ডিং মলিকুলার অরবিটাল। যখন অ্যান্টি বন্ডিং বিপরীত দশায় যুক্ত হবে তখন কি ধরনের আণবিক কক্ষক তৈরি হবে দেখো, তখন এই ধরনের আণবিক কক্ষক তৈরি হবে, এদের মাঝে নোডাল প্লেন থাকবে। এটার নাম হয়ে যাবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এখানে দেখো 2pz সরল রেখা বরাবর মিশছে, তাহলে যদি সরল রেখা বরাবর মিশে তাদেরকে বলা হবে রৈখিক সংযোজন বা মুখোমুখি অভিলেপন বা হেড টু হেড হাইব্রিডাইজেশন। এর ফলে কি ঘটে না, হেড টু হেড যখনই হয় তখন কিন্তু সিগমা বন্ধন তৈরি করবে। সেই জন্য এই বন্ডিং মলিকুলার অরবিটালের নাম হয়ে গেল সিগমা 2pz। এই বন্ডিং এমন নাম হয়ে গেল সিগমা স্টার 2pz। তাহলে পি এর 3টে কক্ষক px, py, pz এর মধ্যে জেড সিগমা বন্ধন তৈরি করলো এবং তার দুটি আণবিক কক্ষক আমরা দেখতে পেলাম। এরপর আমরা দেখব px এবং py কিভাবে যুক্ত হয় এবং কিভাবে আণবিক কক্ষক তৈরি করে। তো আমরা একটু আগেই বললাম যে পিজেড
অনুভূমিক রূপে অবস্থান করে, সেই জন্য সরলরৈখিক ভাবে এরা এমও তৈরি করে। কিন্তু পিএক্স পিওয়াই, পিএক্স বা পিওয়াই যেটাই বলি না কেন, এরা লম্বভাবে অবস্থান করে। এরা লম্বভাবে অবস্থান করে, প্লাস মাইনাস। এরা যখন সমদশায় যুক্ত হয়, এখানে দেখো লম্বভাবে যখন এরা পরস্পর যুক্ত হয়, এদের মধ্যে কিন্তু পাই বন্ধন তৈরি হবে। লম্বভাবে অভিলেপন ঘটছে, সেই জন্য এদের মধ্যে পাই বন্ধন তৈরি হবে। এরা যখন সমদশায় যুক্ত হচ্ছে, দেখো প্লাস প্লাসের সঙ্গে যুক্ত হচ্ছে, মাইনাস মাইনাসের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন কি ধরনের আণবিক কক্ষক আমরা পাবো? দেখো প্লেনের উপরে দুটো প্লাস, নিচে দুটো মাইনাস। এই আণবিক কক্ষকের নাম হয়ে যাবে পাই বন্ডিং মলিকুলার অরবিটাল। যদি কখনো ধরো এটা উল্টো হয়ে যায়, আমি মনে করলাম এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তাহলে এরা কি হচ্ছে না বিপরীত দশায় যুক্ত হচ্ছে, তখন তৈরি করবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তখন এই ধরনের আণবিক কক্ষক আমরা পাব, প্লাস মাইনাস মাইনাস প্লাস, এদের মাঝে থাকবে নোডাল প্লেন। এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। যেহেতু পাশাপাশি অভিলেপনের ফলে পাই বন্ধন তৈরি করছে এবং এটি অ্যান্টি বন্ডিং, এর নাম হয়ে যাবে পাই স্টার। যদি আমি এখানে এটাকে ধরি পিএক্স, এটাকেও ধরি পিএক্স, 2px এর মধ্যে যুক্ত হচ্ছে, তাহলে পিএক্স এর সঙ্গে পিএক্স যুক্ত হলে এটা হয়ে যাবে পাই 2px এবং এটা হয়ে যাবে পাই স্টার 2px। তাহলে দেখো 2px এর সাথে আরেকটি পারমাণবিক 2px যদি যুক্ত হয়, তাহলে দুটি পারমাণবিক কক্ষক, দুটি আণবিক কক্ষক, পাই 2px পাই স্টার 2px। একইভাবে 2py এর ক্ষেত্রেও 2py লম্বভাবে অবস্থান করে, সেই জন্য 2py এর ক্ষেত্রেও দুই ধরনের আণবিক কক্ষক পাওয়া যাবে, একটা বন্ডিং মলিকুলার অরবিটাল আর একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। একই রকম চিত্র আমরা পাবো, শুধু নামগুলো আলাদা হবে। পিওয়াই পাই বন্ধন করবে, বন্ডিং এর নাম হবে পাই 2py, আর অ্যান্টি বন্ডিং এর নাম হবে পাই স্টার 2py। তাহলে পিওয়াই দুটি আণবিক কক্ষক তৈরি করবে। এবার ছবি বাদ দিয়ে যদি আমরা আণবিক কক্ষক গুলোকেই আমরা লিখি, তাহলে কার জন্য কি কি আণবিক কক্ষক পাচ্ছি সেটা একটু সামারাইজ করে নেওয়া যাক। যদি 1s এর সঙ্গে 1s যুক্ত হয়, তাহলে আমরা দুই ধরনের আণবিক কক্ষক পাচ্ছি, একটা হচ্ছে সিগমা 1s আর একটা হচ্ছে সিগমা স্টার 1s। এরপরে 2s এর সাথে 2s যদি যুক্ত হয়, তাহলে দুই ধরনের আণবিক কক্ষক পাচ্ছি, সিগমা 2s সিগমা স্টার 2s। এবার যদি 2pz এর সাথে 2pz তৈরি হয়, তাহলে তখন পাচ্ছি সিগমা 2pz সিগমা স্টার 2pz। 2px এর সাথে 2px যখন যুক্ত হচ্ছে, তখন পাচ্ছি সিগমা 2px, সরি পাই 2px পাই স্টার 2px। যখন 2py এর সাথে 2py যুক্ত হচ্ছি, তখন আমরা পাচ্ছি পাই 2py পাই স্টার 2py। তো এই পারমাণবিক কক্ষকের যুক্ত হওয়ার ফলে এই ধরনের আণবিক কক্ষক আমরা পাচ্ছি, এতগুলি ধরনের আণবিক কক্ষক পাচ্ছি। এবার এখানে আমরা একটু উল্লেখ করে দিই,
এই পুরোটাকে যদি আমরা টুপি কক্ষক ভাবি, তাহলে টুপির জন্য 3টে কক্ষক আছে, তার জন্য 6টা আমরা আণবিক কক্ষক পাচ্ছি। এইখানে একটা প্রশ্ন বাকি রয়ে গেল, যে প্রশ্নটা তোমাদের মনেও আসতে পারে, যে আমরা এখানে 1s এর সাথে 1s এর সাথে 1s যুক্ত হচ্ছে দেখলাম, কিন্তু এরকমও তো হতে পারে 1s এর সাথে 2s যুক্ত হতে পারে, 1s এর সাথে 2p যুক্ত হতে পারে, 2s এর সাথে 2p যুক্ত হতে পারে। এইগুলোকে বলা হয় মিক্সিং অফ অ্যাটমিক অরবিটাল। মিক্সিং অফ অ্যাটমিক অরবিটাল। এই মিক্সিং অফ অ্যাটমিক অরবিটাল আমরা এখন করব না, কারণ আমরা এখানে সীমাবদ্ধ থাকছি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের মধ্যে, যাদের পারমাণবিক সংখ্যা 10 পর্যন্ত, এর বাইরে আমরা যাচ্ছে না। সেই জন্য এখানে মিক্সিং অফ অ্যাটমিক অরবিটাল আমরা দেখব না। এই মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালের আরেকটা জায়গা আছে, যেটা আমাদেরকে জেনে রাখা ভালো এই উদ্দেশ্যে, যে ধরো 1s এর সাথে কি 3s যুক্ত হতে পারে, বা 1s এর সাথে 4s কি যুক্ত হতে পারে, 2s এর সাথে কি 4p যুক্ত হতে পারে, এইগুলো কি সম্ভব? এই সম্ভাবনা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই সম্ভাবনা দেখতে গেলে আমাদেরকে প্রথমে আণবিক কক্ষক তত্ত্বের কন্ডিশনে চলে যেতে হবে। সেখানে বলা হয়েছিল কি, যে আণবিক কক্ষক তখনই তৈরি হবে যখন সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষক মিলিত হবে। এইবার এখানে যদি দেখি 1s এর সাথে 3s শক্তির পার্থক্য বেশি, সেই জন্য এটা সম্ভব নয়। 1s এর সাথে 4s শক্তির পার্থক্য বেশি, এই কক্ষক সম্ভব নয়। 2s এর সঙ্গে 2p এর শক্তি বেশি, শক্তির পার্থক্য বেশি, সেই জন্য এই ধরনের এমও সম্ভব নয়। তো স্টুডেন্টস, আজকে আমরা দেখলাম যে 1s 2s এবং 2p এর মধ্যে পরস্পর যুক্ত হয়ে, তারা পরস্পর যুক্ত হয়ে কি কি ধরনের আণবিক কক্ষক তৈরি করতে পারে। আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা আলোচনা করব এর পরের অংশ। ততক্ষণ এই ভিডিওটা দেখতে থাকো। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে ইনবক্স করে জানাও। ভালো থেকো, থ্যাংক ইউ।